মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে জানাই মাধুর আর একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে দরজা একটা প্রণাম করে চলে আসলাম। দেখেন, দরজাটা খুলে বাইরের এই জায়গাটা ধুয়ে দেবো। আর এটা কিন্তু আমি প্রত্যেক দিন করে থাকি, এটা আমার একটা রুটিন। তো ওটাই করছি আজকেও। আর আজকেও না অনেকটাই ঠান্ডা পড়েছে, একদম জল তো ছোঁয়ার মতনই না। কিন্তু এসব কাজ না করলে নয়, কেন কি এটা আমাদের প্রত্যেক বাড়ির বউদের কিন্তু কাজ। সকালবেলা উঠে বাসি উঠোন ঝাড় দিয়ে ধুয়ে নেওয়া, ধুয়ে জল দেওয়া, লেপা পোছা, এগুলো কিন্তু সবাই আমরা কম বেশি করেই থাকি। তো চলেন, এটা তো আমাদের করা লাগে আর করতেই হয়, তাই এটা করে নিই। তো আমার অল্প একটুই জায়গা, কিন্তু আমি এই জায়গাটাকে ধুয়ে ঝাড়ু দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে ভালো দেখা যায়, ওর জন্যতে। তো এদিকে দেখেন, আমি এই জায়গাটা ধুয়ে দিয়ে কিন্তু রাস্তাটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি। হালকা হালকা ধুলো পড়েছে রাস্তায়, নোংরাও পড়েছে। বাচ্চা কাচ্চা বিকালে প্রত্যেক দিন খেলে, ওর জন্যতে কিন্তু একটু ঝাড় না দিলে হয় না সকালবেলা, তো ঝাড়টা দিয়ে দিই। তার সাথে এই যে আজকেও সকালবেলা জল এসে গিয়েছে, ওর জন্যতে কিন্তু এই যে জলটা ভরে নিচ্ছি। এই যে যে জলটা আসে না সকালবেলা, এটা দিয়ে কাজ করলে কিন্তু একটু গরম থাকে জল, কাজ করতে ভালো হয়। যেমন বাসন মাজা, পোছাপুছি থাকলে এই কাজটা কিন্তু সকালবেলা জল ভরে করলে ভালো হয় করতে, একটু ঠান্ডা কম লাগে। তো আমি চেষ্টা করছি কদিন ধরে সকালবেলা যদি জল আসে না, সেই জলটা দিয়েই কাম করার জন্য। আর তার সাথে দেখেন, এই যে বাসন কটা আজকে বাইরেই মেজে নিচ্ছি। ঘরের ভিতরেও জল রয়েছে, কিন্তু এতটাই ঠান্ডা, ইচ্ছা হয় না যে ধরি। তো এখানে বসেই মাঝামাঝি করে ঘরের ভিতরে নিয়ে যাব। আর তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো একটা লাইক কমেন্টও করে দেবেন, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তার সাথে চলেন এদিকে বাসন কটাও মেজে নিয়ে আর কিছু কথাও বলা যাক। দুদিন আগে যে আমার হাজবেন্ড গিয়েছিল উনি ডাক্তারের কাছে, তো যে রিপোর্টটা আপনাদের দেখানো হয় নাই বা বলাও হয় নাই কিছুই তার সম্বন্ধে, সেই কথাটাই বলবো আর কি। আপনারা চাইলে আমি আর একটা ভিডিওতে রিপোর্ট শেয়ার করে দেবো। কিন্তু ওনার রিপোর্টে বের হয়েছে যে ওনার কিন্তু একটু চর্বি জমেছে, চর্বিটা কিন্তু হয়েছে লিভারে, ওর জন্য একটু কিন্তু বেশিও হয়নি, অল্প একটুই ধরা পড়েছে, যার কারণে কিন্তু ওনার ওইভাবে পেটে ব্যথা সৃষ্টি হয়। আর উনি কিন্তু তেল ঝাল মশলা বেশি কিছু খেতেও পারবে না, ওর জন্যতে আমার আজকের থেকে বলতে কি যেদিন থেকে ওনার অমন অবস্থা হয়েছিল তবে থেকে আমি তেল ঝাল একটু কম করে দিয়েছি। আর বলেছে বেশি তেল ঝাল খেতে মানা। আর ওষুধ দিয়েছে 1 মাসের জন্য, খেলে নাকি কমে যাবে, ওর জন্যতে কিন্তু উনি কন্টিনিউ করছে বাড়ি এসে। তাছাড়া ওনার সর্বশরীর কিন্তু টেস্ট করা হয়েছে, অল টোটাল টেস্ট করেই কিন্তু কিছুই বের হয়নি, খালি ওইটুকুই অসুবিধা বের হয়েছে। ওর জন্যতে কিন্তু আমি অনেকটাই ভয় পেয়েছিলাম কি হবে না হবে। ওর জন্যতে এখনই কিন্তু রিপোর্টটা শুনে একটু মনে সান্ত্বনা দেওয়ার মতন হয়েছে আর কি। একটু চেষ্টা করতে হবে যাতে চর্বিটা কমানো যায়। তো চলেন, ওদিকে কিন্তু আমার বাসনকোটা মেজে ঘরে রাখা হয়ে গিয়েছে, তার সাথে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর কাল এক জায়গায় গিয়েছিলাম বিকালে, তো ওটা আর দেখানো হয়নি, কেন কি আমি একদিন পর একদিন ভিডিও দিই বলে কিন্তু আর দেখানো হয়নি। তো কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম সবটাই বলবো। তার আগে চলেন এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড়গুলো কিন্তু আমি ভিজিয়ে রেখে এসেছি, ভিজতে থাক। একটু ভিজলে তারপরে কেচে দেবো, কেন কি সঙ্গে সঙ্গে কাচলে না নোংরাটা উঠতে চায় না, যেটুকুই নোংরা হোক না কেন। আর ওই যে দেখেন, ব্যাগ ভর্তি জামা কাপড় দিয়ে দিয়েছিলাম হাজবেন্ডকে, কদিন থাকতে হয় কি না হয়। ওনার কিন্তু কোনোই থাকার প্রয়োজন পড়েনি, ওর জন্য তো আবারও সবকিছু ঘরে নিয়ে আসছে। তো ওগুলো আর নোংরা হয়নি, কিছু বেরই করিনি, তো ওগুলো আবার জায়গায় সব বের করে রেখে দেবো। তার সাথে আমার বেডের অবস্থাটা একটু দেখেন, এইগুলো সব কিন্তু গুছিয়ে রাখছি আমি। চলেন এদিকে সবকিছু গুছিয়ে জায়গা মতন রেখে দিই। আর এই যে দেখেন, পুরো বেডটাই খালি করে নিয়েছি, আর ওগুলো কিন্তু দেখানো হয়নি, কেন কি এই মাঝে কিন্তু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, ওটা আবার সব ডিলিট করেছি, তারপরে আবার ভিডিও করছি আমি। মাঝে মধ্যে এই হচ্ছে, কেমন কি করে হচ্ছে আমি বুঝতেই পারছি না।
তো যাই হোক সব কিছু ভাজাভাজি করে নিয়েছি, কিন্তু একেবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, ওর জন্যতে কিন্তু একটু ধৈর্যর সাথে দেখবেন। কেন কি দেখেন, বড় হোক ভিডিও ছোট হোক, আমি কিন্তু কারোর ভিডিও কোনো স্কিপ করে করে দেখি না। আমি কিন্তু সবারটাই চেষ্টা করি 4-5 মিনিট হোক, 10 মিনিট হোক, যেটুক হোক না কেন ভিডিও, তার যেন অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আসে তেমন কিন্তু আমি দেখার চেষ্টা করি। প্লিজ আপনারাও একটু করার চেষ্টা করবেন, কেন কি অনেক কষ্ট হয় ভিডিও করতে। আপনারা যারা করেন তারা তো জানেনই। আর এই যে ভিডিও করি তাও যদি স্কিপ করে দেখবেন, কোনোই কিন্তু লাভ হবে না। আমি দেখেছি আমার প্রায় ভিডিওতে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেকটাই কম, ওর জন্যতে বলছি প্লিজ কমসে কম যদি 10 মিনিটের ভিডিও হয় 5 মিনিট দেখার চেষ্টা করেন, এইটুকু অনুরোধ রইল সবার কাছে। তো চলেন, এই যে সকালবেলা কিন্তু বাসি ঘরটাও রয়েছে, ওটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তার সাথে রান্নাটাও তুলে দিতে হবে। আর এখন থেকে কিন্তু এক টাইমও হাজবেন্ড না খেয়ে থাকতে পারবে না, নাকি কিন্তু সকালবেলা কিছু না কিছু খেয়েই যেতে হবে আর খেতেই হবে। তো এর জন্যতে কিন্তু আমার এখন থেকে 3 টাইমই সমান রান্না করতে হবে, আর বাসিও কিছু খেতে পারবে না তার জন্যতে। তো এদিকে দেখেন, এই যে কিন্তু আমি ভাতটা তুলে দিয়েছি, আর তার সাথে এদিকে সবজিগুলোও কেটে নেব। আর রাতের একটু মাংসও রয়েছে, তার জন্যতে কিন্তু আমি এখন সকালবেলা খালি কফি ভাজাটা করবো, আর সকালবেলা কিছু সিদ্ধও দেবো। ওনাকে সকালবেলা সিদ্ধ খেতে বলেছে, যা কোনো কিছু একটা সিদ্ধ খেতেই হবে, তার জন্য তো ওই সিদ্ধ কিছু দিয়ে দেবো। আর তার সাথে কপিটা ভাজা করছি, সাথে কিন্তু একটু চাটনিও করে দেবো। ধনেপাতা নিয়ে আসছিল সেদিন বাজার থেকে, তো ওই ধনেপাতা চাটনিটাই করে দেব। তো এদিকে দেখেন, কপিটা আমি কিন্তু আজকে মটর দিয়ে করছি, মটর আলু দিয়ে কপিটা ভাজা করব। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে চেয়েছে বলে ওনার জন্যই করছি। তো এইভাবে কিন্তু আজকে করে দিচ্ছি। আর রাতের মাংসটা রয়েছে, ওনাকে আর দেবো না, সকালবেলা খেলে দুপুরবেলা অল্প একটু দেবো, তার জন্যতে। তো দেখেন, এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে এসেছে, আর ভাতে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়েছি। এদিকে কিন্তু আরেক চুলোতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, কেন কি কফি ভাজাটাও তুলে দিতে হবে। সকালবেলা রান্না বান্নার আশেপাশে কিন্তু সংসারের কাজ করতে গেলে না একটু ম্যানেজ করতে হয়, দু কাম একসাথে করতে গেলে। আর এইভাবে কিন্তু আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হয়, আর তার জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। তো দেখেন, এই যে এতটা মাংস রয়েছে, তো এটা কিন্তু এখন আমি আর সকালবেলা বেশি কিছু রান্না করব না, এটা দিয়েই খাবো। আর তার সাথে এই যে যা রান্না করছি এটা আমি টিফিনে দিয়ে দেবো, কফি ভাজা ভাত, আর সকালবেলা ওনার জন্য আলু সিদ্ধ আর এই যে ধনেপাতা চাটনিটা করছি, এটাই খেতে দেবো। আজকে চাটনিটা কিন্তু আমি হাতেই বাটছি, কেন কি মিক্সিতে না এইটুকু চাটনি বাটতে গেলে কিন্তু বাটা হবে না, ওর জন্য। তার এই চাটনিটা খালি ওনার জন্যই করেছি। এতে খালি ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, তেল দিয়েই করে দিয়েছি, আর বেশি কিছু দিইনি। আর এই যে কফি ভাজাটাও আমার কিন্তু হয়ে এসেছে, একটু হতে থাক, তারপরে কিন্তু নামিয়ে দেবো। তার মধ্যে আমি যাব এখানে গাছে জল দিতে হবে। ওই যে ভিতরে যে গাছগুলো দেখেছেন, এই গাছগুলোয় কিন্তু আমার জল না দিলে হয় না, কেন কি এই গাছগুলো না প্রত্যেক দিন জল না দিলেও 2-3 দিন পর একবার দিতেই হয়। ছাওয়া জায়গায় থাকে তো সব দিন জল না দিলেও হয়, কিন্তু মাঝে মধ্যে না দেখলে কিন্তু পুরো ঢলে পড়ে। তার জন্য তো কিন্তু সবসময় চেষ্টা করি এই যে জল কম থাকতেই দেওয়ার জন্য। তো আমি কিন্তু 2 দিন অন্তর অন্তরই জলটা দিই। তো এই যে চলেন, এদিকে আমার কফি ভাজাটাও হয়ে গিয়েছে, তার সাথে এই যে আমি গ্যাসটাও মুছে নেব। রান্না বান্নার পরে কিন্তু গ্যাসটাও মুছে রাখি, এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি গ্যাসটা পুছার। কেন কি রান্নার পর হোক বা রান্না করার আগে হোক, আমার গ্যাসটা কিন্তু আমার না পুছলে ভালো লাগে না, তেল ছিটে ভাব থাকে, ওর জন্য। আর এই যে হাজব্যান্ডের খাবারটাও দিয়ে দিয়েছি, দেখেন কফি ভাজা, আলু সিদ্ধ আর ওই যে ধনেপাতা চাটনি দিয়ে ভাতটা দিয়ে চলে আসলাম বেডটা গোছাতে। আজকে দেখেন, ছেলেটা আমার কিন্তু বেডের উপরে উঠে পড়েছে, আর এতই বলছি নাম বলে নামছেই না, দেখেন একটু উৎপাত করছে। তাও আমি বেডটা গোছাচ্ছি, কেন কি ও না এখনো বড় হচ্ছে, আর মোবাইল আমার একটু ধরতেও দিতে চায় না, সারাটা দিন মোবাইল দেখার জন্য কান্না করতে থাকে। একটু মোবাইল লাগিয়ে দিতে বললে না দিলে কিন্তু যা কান্নাকাটি করে, সেটা দেখে কিন্তু আর মোটেই ভালো লাগে না। আর কোথার থেকে এত মোবাইল দেখা শিখেছে বুঝতেই পারি না। মোবাইলে কি দেখে জানেন? মোবাইলে ও খালি ওই গান লাগিয়ে দিতে বলবে হোম থিয়েটারের সাথে, ওখানে গিয়ে গান চলতে থাকবে আর ও নাচ করতে থাকবে, ওই করতে থাকে। আর অত কিন্তু কিছু দেখার ওর নেশা নেই, কার্টুন এটা ওটা তো অনেক জিনিসই থাকে, কিন্তু কিছুই দেখে না। ওই খালি দিনভর কিন্তু গান লাগিয়ে দিতে বলে, ওটা লাগিয়ে দিলে ও নাচ করতে থাকে।
তো চলেন এদিকে দেখেন বেডটা আমি টান টান করে পেতে দিয়েছি, গুছিয়ে নিয়েছি। সাথে এই যে সকালবেলা ডাস্টিংটা রয়েছে ওটাও করে নিচ্ছি। তো কাজ করতে করতে গরম লাগছিল বলে কিন্তু আমি এই যে দেখেন জ্যাকেটটাও খুলে নিয়েছি। আর এখনো কিন্তু আমি এই যে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করছি কলিন দিয়ে। একদিনই হয়েছে, এইভাবে কিন্তু পরিষ্কার করা হয় না কলিন দিয়ে, তাই ভাবলাম যে সব কিছু একটু কলিন দিয়ে আজকে পরিষ্কার করি। তার সাথে দেখেন আমার এই যে ঘরটা দেখছেন না, অত একটা বড় না, কিন্তু সবসময় আমি চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু মনের মতন করে আমি পোছাপুছি করে সাজিয়ে রাখার জন্য। আমার কিন্তু নোংরা একটুও ভালো লাগে না। তার জন্য তো যত কাজ থাক তার মধ্যে কিন্তু আমি এই যে আমার বেডরুমের সব জিনিসপত্র কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাছাড়া মনের মতন ঘর বাড়ি প্রত্যেকটা নারীর স্বপ্ন। আর সবাই চায় তার মনের মতন ঘর বাড়ি হোক, তার মনের মতন করে সেই ঘর বাড়িতে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখবে, যত্নয় রাখবে, সবারই কিন্তু স্বপ্ন। আর জানেন তো জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা প্রতিভা। এটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। ঘরবাড়ি ছোট হোক বা বড় হোক, সেই ঘরবাড়িকে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখাটা একটা প্রতিভা। আর এটা কিন্তু সবসময় নিজের থেকেই আসে, কেউ কোনোদিন কিন্তু হাত ধরিয়ে শিখিয়ে দিতে পারে না। আর আমার মনে হয় আমার মধ্যে এটা আছে, কেন কি আমি সবসময় চেষ্টা করি আমার ঘরবাড়ি আরও একটু সুন্দর করার জন্য। আর এটা কিন্তু আমার সব দিনের স্বপ্ন। অল্প ইনকাম স্বামীর, তাও দেখেন আমার চেষ্টা কোনো সময় কিন্তু আমি কম রাখি না। ঘরবাড়ি ছোট হলেও, যেটুক হলেও কিন্তু আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে বলেছিলাম না কাল এক জায়গায় গিয়েছিলাম, তো যে দেখেন আমাদের এখানে কিন্তু এই দোকানগুলো এসেছে। তো আমি কিন্তু একা যাইনি, হাতে ওই সাইডের বাড়ির দিদি, ওই বুনুটা, আরও অনেক মানুষও গিয়েছিলাম আমরা সবাই মিশে। তো ওখান থেকেই কিন্তু ওগুলো কিনে নিয়ে আসছি। তার সাথে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো ভাবলাম আগে ও জিনিসগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিই, ওগুলো এখন রাখতে হবে। আর এনেছি কিন্তু আমার ঘরবাড়ি আমার সাজানোর অনেকই ইচ্ছা। আপনারা তো জানেন আমার কিন্তু ঘরবাড়ি সাজাতে ভালো লাগে। আর আমার কিন্তু এটা ছোটোবেলার থেকেই মনে হয় আমার মধ্যে এই প্রতিভাটা রয়েছে। তার জন্যতে মনে হয় আমার ঘরবাড়ি কিন্তু এইভাবে সাজানো গোছানো ভালো লাগে বা সাজাতে গোছাতে ভালো লাগে। এর মতন কে কে আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কিন্তু যত সুন্দর থাকলেও মনে হয় আরেকটু সুন্দর করে করতে পারলে ভালো হতো। আমি দিনভরে খালি চেষ্টা করি কে ধুয়ে কি করব যাতে আমার ঘরটা আরো একটু সুন্দর দেখা যায়। তার জন্য তো কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজানোর জন্য। আমার মতন হয়তো আপনারাও কারা কারা এমন করে থাকবেন, তাদের ঘর বাড়ি এইভাবে সাজাতে ভালো লাগে। আমার কিন্তু এইভাবে সাজাতে ভালো লাগে। যত সাজানোর জিনিস থাকে আমার কিন্তু মনে হয় যে আরও একটু হলে ভালো হতো, আর একটু মনে হয় সুন্দর করে সাজাতে পারতাম। আরও কিছু জিনিস হলে কিন্তু আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম। কিন্তু ওই যে বলে না যাদের শখ থাকে তাদের কিন্তু পয়সা থাকে না কেনার। তো আমি কিন্তু এই সব কিছু একটু একটু করে জমিয়ে পয়সা তাই কিন্তু আমি কিনেছি। আর ওই যে দুটো খরগোশ দেখেছেন ও দুটোও কিন্তু কিনেছি। তো এই যে 5টা না 6টা কিনেছি। তো কেমন হয়েছে দেখেন। মনের মতন করে ঘর বাড়ি হয়তো আমি করতে পারিনি পয়সার অভাবে, কিন্তু ঘর সাজাতে আমি কিন্তু কোনো অঙ্গে কম রাখি না। আমি চেষ্টা করি প্রতিনিয়ত কিন্তু আমার এই ছোট্ট ঘরটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আর এটা কিন্তু আমার মতন প্রত্যেকটা নারীর স্বপ্ন, নিজের ঘরটাকে এইভাবে সাজানোর জন্য। আর এইভাবে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখাটা কিন্তু একটা প্রতিভা। আর এটা কিন্তু নিজের থেকেই আসে, কেউ কিন্তু হাত ধরিয়ে শিখিয়ে দিতে পারে না। তো আমার এটাই মনে হয়। তো চলেন ওদিকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে চলে আসলাম। দেখেন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। আর তার সাথে আজকে না জামা কাপড় একটু বেশিই ছিল, যে কাল হাজব্যান্ড গিয়েছিল ওখানে, উনি যা যা কিন্তু পরে গিয়েছিল সব কিছুই ধুয়ে দিয়েছি। কি গাড়িতে গিয়েছিল তো ওর জন্যতে, যেমন ওনার সোয়েটার, ওনার শার্ট প্যান্ট সব কিছুই কিন্তু ধুয়ে দিয়েছি। যে দেখেন বুটটাও ধুয়ে দিয়েছি। এই সমস্ত কিছু পরে গিয়েছিল গাড়িতে ধুলোর ভিতরে, তো আর নোংরা রাখতে ইচ্ছা হয়নি। আর তার সাথে এই যে দেখেন এত জামা প্যান্ট ধুয়েছিলাম, এগুলো এখন সব একটা একটা করে ভাজিয়ে রাখতে হবে। আর আমি কিন্তু যখন এটা তখনই করার চেষ্টা করি, রেখে দিলে আমার মনে হয় আরো কাম বাড়তে থাকে। নাকি ওই কামটা ফেলে রাখবো, দেখবেন ওই কামটা কিন্তু অমনই থেকে যাবে, তার সাথে আরো একটা কাম বেড়ে যাবে। তখন কিন্তু এই দুটো কাম একসাথে করতে গেলে সময়ের সাথে পেরে উঠবেন না। তার জন্য তো এই ছোট দিনের বেলায়, তাছাড়া যখন এটা তখন হলে আর একটু ভালো হয় করতে, পরে কিন্তু অনেক
কামের প্রেশার আসে না বা চাপ আসে না। তো চলেন এই যে দেখেন আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো সব জায়গায় রেখে দিচ্ছি। ছেলেটারটা কিন্তু এই ঘরে রাখি না কিছু, ওরটা সব ও ঘরেই রেখে দিই। আর তার সাথে কাল দেখেন রাতে হাজব্যান্ড কিছু জিনিস নিয়ে আসছিল, সেগুলো কিন্তু এখনই আমি ভালো করে জায়গায় রেখে দেবো। তো ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই কী কী এনেছিল। গ্রসারি আইটেমই নিয়ে আসছিল অল্প কিছু, ছেলেটার জন্য খাবার এটা ওটা যা আর কি টুকিটাকি সরে গিয়েছিল ওগুলোই নিয়ে আসছিল। যে বড় বড় ডাব্বাগুলো খালি ছিল তাও তো ভর্তি করে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন।